আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। মহাখালী টিএনটি মাঠে কিছুক্ষণের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসন থাকা বিএনপি চেয়ারম্যান নির্বাচনী অঙ্গীকার হিসেবে ঘোষণা দিয়েছিলেন ফ্যামিলি কার্ডের। ঢাকা 17 আসনের প্রার্থী হয়ে নির্বাচনী এলাকা করাইল বস্তির সমাবেশে এমন ঘোষণাই দিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করতে যাচ্ছেন তারেক রহমান। করাইলের পাশাপাশি সাততলা, ভাসানটেক সহ মিরপুরের আরও কিছু বস্তিবাসীকে শুরুতে দেয়া হবে এই কার্ড। ফ্যামিলি কার্ডকে ঘিরে করাইলবাসীর মধ্যে উৎসবের আমেজ। সুবিধাভোগী নারীদের মোবাইলে পৌঁছে যাবে প্রথম মাসের নগদ সহায়তা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান হামলা খুব দ্রুতই শেষ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সাথে আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পরিকল্পনার চেয়ে দ্রুত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের মিসাইল সক্ষমতা 10% নিচে নেমে এসেছে। এই বক্তব্যের আগে মার্কিন প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপ করেন। প্রেসিডেন্ট পুতিন মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিরসনে সহায়তার ইচ্ছা প্রকাশ করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে ইরানে 20 গুণ বেশি হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের শেষ নির্ধারণ করবে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প অপমানজনক পরাজয়ের পরও নকল বিজয়ের দাবি করছে বলে মন্তব্য করেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি। এদিকে ইরান ও লেবানন জুড়ে যৌথ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সোমবার রাতে ইরানে এক হামলায় 40 জনকে হত্যা করে তারা। ইরানও পাল্টা মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। হামলা চলছে বাহরাইন, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে। অন্যদিকে একদিনের ব্যবধানে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড তেল 88 থেকে $95 মধ্যে ওঠানামা করছে। ভারত থেকে আজ 5,000 মেট্রিক টন ডিজেল আসছে বলে জানিয়েছে বিপিসি। কিছুদিনের মধ্যে আসবে আরও 5,000 টন। এদিকে সিঙ্গাপুর থেকে 27,204 টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। এছাড়া 2,60,000 টন ডিজেল ও প্রায় 2,47,000 টন এলএনজি নিয়ে এসেছে আরও 4টি জাহাজ। এছাড়া 4টি এলএনজিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করেছে। 1,26,000 টন এলএনজি নিয়ে 2টি জাহাজ এরই মধ্যে বন্দরে পৌঁছেছে। এছাড়া আরও 2টি জাহাজ বন্দর অভিমুখে রয়েছে। 21 মার্চ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে অপরিশোধিত তেল, ক্রুড অয়েল নিয়ে আরেকটি জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। ইরান ইসরায়েল যুদ্ধে জ্বালানি তেলের চলমান সংকট কাটিয়ে উঠতে চীনের সহযোগিতা চেয়েছে সরকার। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত জানান, সরকার গঠনের পর গেল 3 সপ্তাহে কমপক্ষে 4টি চীনা কোম্পানি বাংলাদেশে $100 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যার মাধ্যমে 10,000 কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বিনিয়োগ হচ্ছে, ভবিষ্যতে এই বিনিয়োগ আরও বাড়বে বলেও আশ্বস্ত করেন চীনা রাষ্ট্রদূত। ভারতে গ্রেপ্তার ওসমান হাদি হত্যা মামলার 2 আসামিকে দ্রুত ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও নিশ্চিত করেছেন তিনি। সোমবার দুপুরে কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। মন্ত্রী জানান, বাংলাদেশের সাথে ভারতের আসামি হস্তান্তর বিষয়ে দ্বিপাক্ষিক যে চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী শিগগিরই তাদের ফেরত আনা হবে। ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ঘটনাকে মব দাবি করা ভুল। অনেকেই কিছু বিচ্ছিন্ন ঘটনাকে মব বলছে, তবে মবকে কোনোভাবেই সরকার প্রশ্রয় দিচ্ছে না বলে দাবি তার। বলেন, সারা দেশে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রমজান মাসের পরপরই এই অভিযান শুরু হবে। চাঁদাবাজ ও অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। নতুন দায়িত্ব গ্রহণের পর সোমবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় আইজিপি বলেন, দীর্ঘ শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত, দ্রুত তাদের নাম প্রকাশ করা হবে। মব দমন করা হবে বলেও জানান আইজিপি। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান নতুন আইজিপি। ঈদ উল ফিতরকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি, ডাকাতি রোধে তৎপর রয়েছে পুলিশ বাহিনী। পুলিশের পোশাক নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে জানান সাংবাদিকদের পুলিশ প্রধান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায়। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।